আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের সকালে গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল খেতে কার না ভালো লাগে। তো বিশেষ করে ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে অসাধারণ লাগে। একদম খেতে ঝোলটা একদম দারুণ লাগে। তো ধোয়া ওঠা ঝোল দিয়ে এরকম ভাত খেতে সবারই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি। এখানে একটা বড় সাইজের মুরগি, এটা আমি 1 কেজি মতো মাংস নিয়েছি। আর মাংসটা ধুয়ে কেটে একদম ফ্রেশ করে নিয়েছি, পুরো বড় সাইজের কেটেছি। এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান এখন দিয়েছি আমি সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো বড় বড় 2টা পেঁয়াজ কাটা, দেখতে পাচ্ছেন 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো আমি তেলের সাথে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় নাই ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি একটু বড় সাইজের কেটে নিয়েছি এবং গন্ধটা যেন চলে যায় সেই ক্ষেত্রে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভালো একটা ঘ্রাণ আসছে। এরপর দিয়েছি রসুনের বাটা, দেখতে পাচ্ছেন আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। রসুনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরপর দিয়েছি আমি কিছুটা আস্ত গরম মশলা, তেজপাতা, এলাচ, লং। আমি যেসব গরম মশলা বাসায় রয়েছে ওইগুলাই দিচ্ছি একদম ঘরোয়াভাবে। তো দেখতে পাচ্ছেন আস্ত গরম মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যাতে একটা মাংসের ঘ্রাণ পাওয়া যায়। মশলাতে আসলে একটা মাংসের ঘ্রাণ পাওয়া গেলে তো মাংসটা খেতে অসাধারণ লাগে। তো এরপর দিয়ে দিয়ে দেবো আমি কিছুটা জিরা বাটা। আমি এখানে জিরা বেটে দিয়েছিলাম, 1 টেবিল চামচ মতো জিরা বাটা দিয়েছি। তো বেশি দেওয়ার দরকার নেই, অবশ্যই আপনারা জিরা বাটাটা ব্যবহার করবেন। ঝোলটা একটু যেন গাঢ় হয়, কালারটা সুন্দর হয় জিরা বাটা দিলে, আর খেতেও খুব ভালো লাগে। তো জিরা বাটা দিবেন, জিরার গুঁড়া দিবেন না, দেখতে পাচ্ছেন। তো সবগুলা কষিয়ে নিয়েছি। এরপর যে দেখতে পাচ্ছেন দিয়েছি আমি মরিচ, মশলা, হলুদ একটা পেস্ট করেছিলাম। আমি গুঁড়া মরিচ, মশলা, হলুদের একটা পেস্ট করেছিলাম, আমি ম্যারিনেট করে 5 মিনিট দমে রাখছিলাম। সেই পেস্টটা অবশ্যই আমি রান্নাতে ব্যবহার করতেছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। আপনারা অবশ্যই গুঁড়া মরিচ, মশলা থাকলে এগুলো আগে থেকে ম্যারিনেট করে পানি দিয়ে পেস্ট করে রাখবেন। রান্নাটা একদম বাটা মশলার মতো হবে। দেখতে পাচ্ছেন মশলা একদম কষানো হয়ে গেছে। এরপর যে মশলাটা যখন উপরে তেল বেশি উঠবে তখন আপনারা বুঝে নেবেন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়েছি আমি এখানে কিছুটা লবণ, দেখতে পাচ্ছেন লবণ দিয়ে মশলা এবং ভালোভাবে 5 মিনিট মতো কষিয়ে নেব। তো মশলা কষানোর উপর ডিপেন্ড করে রান্নাটা কতটুকু মজা হবে। আসলে মশলা ভালোভাবে কষানো হলে রান্নাটা খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে একদম। তো মশলা কষিয়ে নিয়েছি, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে। তো মশলাটি পারফেক্টভাবে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিট। তো মুরগিটা রান্না করতে টোটাল আমার 25 মিনিট সময় লাগবে। তো দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এই ক্ষেত্রে আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো মশলার উপরে। তো মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিট কষাবো। দেখতে পাচ্ছেন আমি খাঁটি দিয়ে ভালোভাবে মাংসের সাথে মশলার সাথে ভালোভাবে যেন মিশে যায় সেক্ষেত্রে ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপর থেকে একদম মশলা গায়ে গায়ে লেগে গেছে, মাংসের গায়ে গায়ে লেগে গেছে। তো এই ক্ষেত্রে আমি ভালোভাবে কষানোর জন্য আরও 5 মিনিট কষাবো ঢাকনা দিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে চলে আসবো। তো 5 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন মাংস একদম কষানো হয়ে গেছে, একদম মাংসের কালারটা চলে আসছে এবং সিদ্ধ হয়ে গেছে এবং যে মশলাগুলো সেগুলো একদম শুকিয়ে গেছে, একটুও পানি নেই। আমি এক্ষেত্রে পানিটা অবশ্যই ব্যবহার করব, যেহেতু পাতলা ঝোল করবো আজকে আমি ব্রয়লার মুরগির। তো দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে মাংসের সাথে মশলাগুলো। তো এই ক্ষেত্রে আমি ব্যবহার করব পানি, আমি অল্প করে পানি ব্যবহার করব। আর যে পানি আমি দিব একেবারে দিয়ে দিব, আমি আর পানি ব্যবহার করব না। তো দিয়েছি পানি মশলার সাথে ভালোভাবে যেন মিশে যায়, পানিটা আমি দিয়েছি। আমি একটু গরম পানি ব্যবহার করতেছি এখানে, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখন দিয়েছি আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। ধনিয়া পাতা আর কাঁচামরিচ শীতকালে অসম্ভব একটা মজাদার রান্না, মাংসই বলেন আপনি সবজি বলেন, এই ধনিয়া পাতা কাঁচামরিচের ফ্লেভারসটা আলাদা একটা, আসলে ঘ্রাণটা একটা আলাদাই মজা, দেখলে একদম লোভনীয় লাগে। দেখতে পাচ্ছেন মাংসটা একদম কষানো হয়ে যাচ্ছে, আমি দিয়েছি ঢাকনা। তো ঢাকনাটা ওঠানোর পর দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে চলে আসলাম, মাংস একদম ফাইনালি হয়ে গেছে আর মাংসের কালারটা অনেক গাঢ় হয়েছে। তো পাতলা ঝোলটা এবার রান্না করলে আসলে সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি ভাতের সাথে সার্ভ করবো এই মাংসটা। দেখতে পাচ্ছেন আমার মেয়েকে খাওয়াবো, সেজন্য আমি আমার মেয়ের জন্য লেগ পিসটা উঠে নিচ্ছি।
তো মাংসটা একটু সিদ্ধ হয়েছে, ঝুলটা কতটা গাঢ় হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই রান্নাটা আসলে খেতে অনেক মজা। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।